হাওড়ায় গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। এবার ঘটনাস্থলের কাছ থেকে দেশি পিস্তল উদ্ধার করল শিবপুর থানা। এখন কে নিয়ে এসেছিল দেশি পিস্তল? চণ্ডীতলা থানার আইসি কি নিয়ে এসেছিলেন? দুর্ঘটনাজনিত কারণে বান্ধবীর সঙ্গে বচসার পর হাতে গুলি লাগে এমনটা জানিয়েছেন চণ্ডীতলা থানার আইসি বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নিজেই গুলি চালিয়েছিলেন, ঘটনার পর পুলিশের কাছে এমনটা দাবি করেন আইসি। বাইরে থেকে কোনো গুলি চলার ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে গুলিটা চালালো কে? সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। এ তো আরেকটা রহস্য অতনু, যেটা ঘনীভূত হচ্ছে। একজন চণ্ডীতলা থানার আইসি পুলিশ অফিসার, তার কাছে সার্ভিস রিভলভার থাকার কথা, অথচ ঘটনাস্থল থেকে একটা দেশি পিস্তল, একটা বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে। প্রশ্ন উঠছে, কি কারণে এলো, কিভাবে এলো ঘটনাস্থলে সেটা? দেখো সুপ্রজিৎ, প্রথমেই তোমাকে যেটা বলি যে এই ঘটনাটায় রহস্য তৈরি হওয়ার কোনো কারণ ছিল না। কারণ এখানে একজন পুলিশ অফিসার তিনি নিজে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। কিন্তু সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে এটা তো রহস্য তৈরি হচ্ছে। তার কারণ কি? তার কারণ ওই পুলিশ অফিসার তিনি পুলিশের কাছে যে বয়ান দিচ্ছেন এবং পুলিশ ঘটনার তদন্তে নেমে যে সমস্ত তথ্য প্রমাণ পাচ্ছে, এই দুটো মিলছে না। এই দুটোর মধ্যে একটা বৈষম্য রয়েছে। ফলে যেটা বোঝা যাচ্ছে যে এই পুলিশ অফিসার কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন যিনি আহত হয়েছেন। এবং তুমি জানো যে ইতিমধ্যেই এই হুগলির চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি, তার কারণ এই ঘটনার পর তাকে আইসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অপসারিত করা হয়েছে এবং তিনি এই মুহূর্তে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেখানে গিয়েই তাকে পুলিশ তার বয়ান রেকর্ড করছে এবং গোটা ঘটনার তদন্ত করছে। ফলে এই আহত পুলিশ অফিসার তিনি কিছু একটা লুকানোর চেষ্টা করছেন, এইটা পুলিশি তদন্তে এতদিনে মোটামুটি পরিষ্কার। এখন গোটা ঘটনাটি প্রশ্ন কোথায় উঠছে যে এই পুলিশ অফিসার তিনি প্রাথমিকভাবে পুলিশের কাছে দাবি করেছিলেন যে তার হাতে যে গুলি লেগেছে সেই গুলি তিনি নিজেই চালিয়েছিলেন। এখন ঘটনাস্থল থেকে একটা কার্তুজের খোল পাওয়া গেছে, যেটা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এটা একটা 7mm কার্তুজের খোল। তখন থেকেই প্রশ্ন উঠে গেছিল যে 7mm কার্তুজের খোল কী করে এলো? কারণ সার্ভিস পিস্তলের গুলি যদি এটা হতো তাহলে পরে এটা 9mm পিস্তল হতো, তার গুলিও 9mm হতো। তাহলে পরে এই পিস্তলটা এলো কোত্থেকে? এখন এরপর পুলিশ তদন্ত শুরু করে আজকে একটা দেশি পিস্তল উদ্ধার করেছে। সেই দেশি পিস্তল থেকেই গুলি চালানো হয়েছে বলে পুলিশের তদন্তে পুলিশের সন্দেহ। তাহলে পরে এই পুলিশ অফিসারের কাছে যদি নিজের পিস্তল থাকতো তাহলে সেটা 9mm হতো, দেশি পিস্তল হতো না। দেশি পিস্তল তো দুষ্কৃতীরা ব্যবহার করে, এই ধরনের বেআইনি পিস্তল এগুলো দুষ্কৃতীরা ব্যবহার করে। এখন প্রশ্ন উঠছে, তাহলে পরে এই পুলিশ অফিসার যদি নিজের হাতে গুলি করে থাকেন তাহলে পরে তিনি কি দেশি পিস্তল ব্যবহার করে গুলি করলেন? তাহলে দুষ্কৃতীদের ব্যবহৃত পিস্তল একজন পুলিশ অফিসারের কাছে কি করে এলো? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠে যাচ্ছে। মানে বৈপরীত্যটা কি ধরনের দেখো, যে একদিকে যখন আমরা দেখছি কলকাতা শহরে বেঙ্গল এসটিএফ প্রচুর কার্তুজ উদ্ধার করছে, অস্ত্র দোনালা বন্দুক উদ্ধার করছে এবং সেখানে বেঙ্গল এসটিএফ দাবি করছে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি এই সমস্ত কার্তুজ এবং বন্দুক সেগুলো সরকার অনুমোদিত দোকান হয়ে দুষ্কৃতীদের হাতে পৌঁছে যাচ্ছে এবং সেটা সম্পূর্ণ বেআইনিভাবে একটা চক্র চলছে। আর ঠিক সেই সময়ই আমরা দেখছি যে আবার দুষ্কৃতীদের হাতে থাকা অস্ত্রশস্ত্র, বেআইনি অস্ত্র, সেগুলো কি আবার উল্টো দিক থেকে পুলিশের হাতে চলে আসছে। একজন পুলিশ অফিসার তিনি ডিউটিতে ছিলেন না, তিনি ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন এবং কোনো একজন মহিলার সঙ্গে দেখা করতে গেছিলেন। সেই মহিলার সূত্র ধরে আর এক মহিলার বাড়িতে গেছিলেন। তারপরে কিছু একটা গণ্ডগোলের ঘটনা ঘটে, সেখানে গুলি চলে, তারপর সেখানে লোকজন জড়ো হয়ে যায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দেখা যায় যে যিনি আহত হয়ে পড়ে রয়েছেন তিনি হুগলির চণ্ডীতলা থানার আইসি এবং তাকে সেখান থেকে নিয়ে গিয়ে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রহস্য এর পর যে প্রথমে যেটা মনে করা হয়েছিল যে তাহলে তিনি হয়তো যিনি যেহেতু নিজে বলছেন নিজেকে গুলি করেছেন ওই বান্ধবীকে সবক শেখানোর জন্য কোনো গণ্ডগোলের কারণে, তাহলে হয়তো তিনি নিজের সার্ভিস পিস্তল থেকেই গুলিটা চালিয়েছেন। কিন্তু পরে যখন পুলিশ এই গুলির খোল উদ্ধার করলো, পরে যখন পুলিশ এই ঘটনায় ব্যবহৃত দেশি পিস্তল উদ্ধার করলো,
তখন প্রশ্নটা অন্য দিক থেকে উঠছে যে তাহলে এই দেশি বেআইনি পিস্তল যেটা দুষ্কৃতীরা ব্যবহার করে সেটাই কি তাহলে ওই পুলিশ অফিসার ব্যবহার করলেন? তাহলে সেটা পুলিশের হাতে পৌঁছালো কি করে? তাহলে তিনি কি থানার মালখানা সিজ করা কোনো পিস্তল নিয়ে গিয়ে সেখানে ব্যবহার করলেন, নাকি কিভাবে তার কাছে এই বেআইনি অস্ত্র এলো? এই নিয়ে পুলিশ এখন তদন্ত করছে। ওই পুলিশ অফিসারকে জেরাও করা হচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যেই ওই পুলিশ অফিসারকে তার আইসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই দেশি পিস্তল রহস্য এখনো পর্যন্ত ভেদ হয়নি। সেটা পুলিশ তদন্ত করে দেখছে। আমরা পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার অপেক্ষায় রইলাম। বেশ, অনেক ধন্যবাদ অতনু।